আগের ভিডিওতে আমরা ফর্ম থেকে বা ক্লায়েন্ট সাইডের ডাটাগুলোকে হচ্ছে অ্যাক্সেস পাওয়ার কাজটা করে ফেলছি। তো এখন আমরা ডাটাগুলোকে হচ্ছে সার্ভারে পাঠাবো, সেই কাজটা করে ফেলবো। তারপর হচ্ছে সার্ভার থেকে আমরা ব্যাকএন্ডে বা ডাটাবেজে পাঠাবো, যেখানে স্টোর করব। তো আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। আমরা হচ্ছে ইমেজগুলোকে পোস্ট করার জন্য বিভিন্ন সাইট আছে, যেমন হচ্ছে ইমেজ বিবি একটা আছে, এর আগে আমি দেখাইছি। এরপরে পোস্ট ইমেজ একটা আছে। আমরা হচ্ছে যে কোনো একটাতে যাইতে পারি। সাপোজ আমি গেলাম হচ্ছে পোস্ট ইমেজ, আমি দুইটা ইউজ করি। পোস্ট ইমেজে যাইলে আপনি এখান থেকে হচ্ছে গেলাম। তো এখান থেকে আমি অলরেডি কিছু ইমেজ হচ্ছে আপলোড করে রাখছি। আমি মাই ফটোতে যদি যাই, আপনি এখান থেকে গেলে আপলোড করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমি যে কিছু কপির ছবি আপলোড করে রাখছি, ঠিক আছে। তো আপনি চাইলে করতে পারেন, আমি করে রাখলাম। এগুলা নেক্সটে কাজ দিবে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি যদি শেয়ারে ক্লিক করেন, এই যে ডাইরেক্ট লিঙ্ক একটা আছে, এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আপনি যে কোনো জায়গায়, মানে যে কোনো সবাই হচ্ছে এটাকে দেখতে পারবে, এই আর কি। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই ডাটাগুলো পাঠানোর কাজটা করে ফেলবো। তার জন্য হচ্ছে আমাদের একটা এপিআই বানাইতে হবে। তো আমরা একটা সার্ভারে গিয়ে এপিআই বানাই ফেলবো। আমরা হচ্ছে ইন্ডেক্সে গেলাম, দেন এখানে আমরা কাজ করব। এই জন্য আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি, কফি অ্যাড দিব, আর আমরা পোস্ট দিব, যেহেতু আমরা পোস্ট নামে চিনি। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা অ্যাপ ডট দেন হচ্ছে আমরা পোস্ট করব। তো সেই জন্য পোস্ট মেথডটা দিলাম। তারপরে এখান থেকে একটা রাউট বানাবো, কোন রাউটে যাবে। আমরা এখান থেকে কফিজ নাম দিলাম, কফিজ। তারপরে এখান থেকে একটা অ্যাসিং ফাংশন দিয়ে দিব। দেন এখান থেকে একটা দুইটা প্যারামিটার থাকবে, রিকোয়েস্ট আর রেসপন্স। দেন এখান থেকে আমাদের কলব্যাক ফাংশনটা দিয়ে দিব। এখান থেকে আমরা যেই কফির ডাটাগুলো পাঠাবো, তো সেগুলোকে রিসিভ করতে পারবো, বা সেটাকে দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট আমরা নিউ কপি দিব, নিউ কপি। দেন এখান থেকে আমরা এই জিনিসটাকে দেখার জন্য রিকোয়েস্ট ডট বডি দিলাম। দেন এটা দেখার জন্য কনসোল লগ দিয়ে আমরা নিউ কপিটাকে আসতেছে কিনা সেটা দেখব। দেখার জন্য হচ্ছে আগে আমরা সার্ভার সাইডে রিসিভ করব, তারপরে সেখান থেকে হচ্ছে আমরা এটা কি বলে ডাটাবেজে পাঠাবো। তো এটা হচ্ছে এটা সার্ভারের এপিআইটা বানাই ফেলছি। এবার ক্লায়েন্ট থেকে জিনিসটাকে পাঠানোর জন্য আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট একটা আমাদের ইউআরএলটাকে নিয়ে নিব। তো সেজন্য হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে কফিজ, আর এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটাকে আপাতত বাদ দিয়ে দিই, আর এখান থেকে এটাকে কপি করব। কপি করে আমরা হচ্ছে আমাদের ফেচ করব। তো সেজন্য আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যেতে হবে। এখান থেকে জাস্ট আমরা ফেচ করার জন্য যে জিনিসটা করব, ফেচ দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা একটা এইখান থেকে আমরা লিঙ্কটাকে দিয়ে দিব। তারপর এখানে আমাদের কিছু মেথড টেথড পাঠাইতে হবে, এটা আপাতত পরে করতেছি। এর মধ্যে হচ্ছে আমরা দেন দুনাদুন যা আছে এগুলো মেরে দিই। তো সেজন্য হচ্ছে আমরা দেন মারবো। দেন এখান থেকে আমাদের রেসপন্স পাবো। এখান থেকে আমাদের রেসপন্সটাকে হচ্ছে আমরা জেসনে কনভার্ট করে দিব। তারপরে আমরা আরেকটা দেন মারবো, সেখানে আমাদের কিছু ডাটা পাবো, সেগুলোকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। চাইলে আগে দেখতে পারি কি ডাটা আসতেছে, কনসোল লগ দিব। দেন আমরা এখান থেকে ডাটাগুলোকে দেখার চেষ্টা করব। এই হচ্ছে একটা অবস্থা। তো এরপরে আমরা হচ্ছে এখানে মেথডগুলো বলে দিতে হবে। আমরা যেহেতু পোস্ট মেথড করতেছি, এখানে কিছু অবজেক্ট পাঠাবো, তার মধ্যে একটা মেথড পাঠাবো। আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা পোস্ট বলবো, পোস্ট, ঠিক আছে, এটা দিলাম। তারপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে হেডার পাঠাবো। তো হেডারের মধ্যে আমরা কিছু জিনিস, যেমন হচ্ছে এখানে কন্টেন্ট, আমরা এখানে কন্টেন্ট, দেন হচ্ছে টাইপ, এটা বলে দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস করব, অ্যাপ্লিকেশন, কন্টেন্ট টাইপটা অ্যাপ্লিকেশন জেসন জেসন করে দিব। তারপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাঠাবো, বডিটা। এই বডিটা একটু স্পেশালি পাঠাতে হবে আমাদেরকে, জেসন ডট স্ট্রিংইফাই করে আমাদের এই যে কপিটা অবজেক্ট বানাইছি, এই কপির অবজেক্টটাকে পাঠাই দিব। তো এই হচ্ছে একটা অবস্থা। দেন আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখন হচ্ছে আমাদের সার্ভারে জিনিসটা যাচ্ছে কিনা সেটা দেখব। দেখার জন্য আমরা এখানে আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাব। জাস্ট হচ্ছে এখানে কনসোলটা ওপেন থাকুক, আর এখানে একটা এরর আসবে, আমি এররটা রেখে দিছি, বা ঠিকঠাক চলে কিনা সেটা দেখার জন্য আর কি। তো আমরা এখানে জাস্ট কিছু জিনিস অ্যাড করব। আমি দিলাম হচ্ছে কফি, এটা দিলাম কফি 1। আমি কফি রিলেটেড তেমন কিছু জানি না, সেই জন্য আপাতত কিছু একটা দিলাম। আর চিপ একটা দিলাম হচ্ছে দিলাম একটা কিছু, এটা দিলাম। তারপরে হচ্ছে এখানেও দিলাম একজনকে। এরপরে টেস্ট হচ্ছে আমরা তিতা
হালকা মিঠা এটা দিতে পারি। তারপরে ক্যাটাগরি আপাতত হট দিয়ে দিই। তারপরে হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে কফি খুব ভালো, কফি খুব ভালো দিলাম একটা কিছু। তারপরে কোয়ান্টিটি আমরা দিতে পারি আপাতত 200টা আমাদের কাছে আছে, আর প্রাইস দিতে পারি সাপোজ 300 টাকা করে। এরপরে হচ্ছে ফটো ইউআরএল। তো আমরা ওই যে এখানে গেলাম, এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটাকে এখানে কপি করব, কপি করে হচ্ছে আমরা এখানে জাস্ট ইউজ করব। তো ইউজ করে আমরা দেখলাম এখন আমাদের জিনিসটা ঠিকঠাক চলতেছে কিনা সেটা, বা সার্ভার পর্যন্ত নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা বাটনে ক্লিক করব। এখানে একটা এরর চলে আসতেছে। তো আপনি হচ্ছে এখানে একটা এরর দেখবেন, সেটা হচ্ছে কি ফেল টু এক্সিকিউট ফেচ উইন্ডো। এখানে আপনি এটা কপি করে হচ্ছে গুগলে দিলে অনেক তথ্য পাবেন। তো এখান থেকে আসলে আপনার এররটা আপনি খুঁজে পাইতে খুবই হতাশ হয়ে যাবেন। খুবই ছোট্ট একটা এরর আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে যাব। এখানে কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে এররটা আসতেছে, যে অ্যাড কপি 19 নাম্বার লাইন থেকে আসতেছে। আর এখানে হচ্ছে বলতেছে ফেচের মধ্যে একটা ঝামেলা। এখন আপনি এখানে যাবেন, গিয়ে দেখবেন হচ্ছে ফেচের তো সবই ঠিক আছে, কোনো জায়গায় আমি ঝামেলা দেখতেছি না। কী সমস্যা হতে পারে আমি বলতেছি ঝামেলাটা কোন জায়গায়। এই যে এখানে একটা ছোট্ট করে ভুল করে বা ইচ্ছা করে একটা স্পেস দিছেন, এই স্পেসটা এখন যদি আমরা এটাকে আবার সেভ দিই, সেভ দিয়ে এখন যদি আমরা এটাকে আপাতত বাদ দিলাম আর অ্যাড কপিতে দিই, এখন কিন্তু আর ইরোরটা আসতেছে না। ইরোরটা যেহেতু আসতেছে না, তার মানে জিনিসটা ঠিকঠাক কাজ করছে। এখন কাজ করছে কিনা সেটা, মানে সার্ভার পর্যন্ত গেছে কিনা আমরা সেটা সার্ভারে গিয়ে দেখব। সার্ভারে গেলাম, তাহলে আমরা এই যে কফি 1 দিলাম, একটা কিছু দিলাম একজনকে, তিতে হালকা মিঠা হট কফি 200-300 টাকা, এই যে আমরা যেগুলো দিছি এগুলো সার্ভার পর্যন্ত নিয়ে আসছে। তো এবার যেহেতু সার্ভারে পাঠাই দিছি, আর মঙ্গোতে পাঠাইতে আমাদের আর কতক্ষণ লাগবে, তো আমরা মঙ্গোতে পাঠাই দিব। তো সেজন্য হচ্ছে আমরা বিগিনার অবস্থায় আমাদের জিনিসগুলো হচ্ছে মনে থাকতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে কোনটার পরে কি না কি এগুলা। তো সেজন্য আমরা হচ্ছে ডকুমেন্টেশনগুলো ফলো করব। তো আমরা দিলাম নোড মঙ্গোডিবি কার্ড, কার্ড দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কার্ডে যাব। এখান থেকে আমরা কি করব, ডাটা পোস্ট করব। তো ইউজার্স এক্সাম্পলে যাব, আমরা হচ্ছে ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্টে ডকুমেন্ট, আমরা এই ডকুমেন্টে যাব। তো আমরা এখানে যাওয়ার পর হচ্ছে আমাদের এই ফার্স্টে হচ্ছে একটা ডাটাবেস বানিয়ে নিতে হবে আমাদের। তো আমরা যে কোনো কিছু দিতে পারি, তারা হচ্ছে হাইকো টাইকো কী দিচ্ছে, আমরা হচ্ছে ডাটাবেসও দিতে পারি, অথবা আমাদের চয়েস মতো কিছু একটা দিতে পারি। তো আমরা হচ্ছে ডাটাবেসটাকে বানাই ফেলি। ক্লায়েন্ট সাইডে যাবো, এটা আমরা টপে বানাবো যেন সবাই ইউজ করতে পারে। তো সেজন্য আমরা এখানে নাম দিলাম হচ্ছে কফিজ বা কফিজ কালেকশন, সবগুলা কফির নাম দিলাম কালেকশনস বা কালেকশন ডিবি, মানে ডাটাবেস। তারপরে আমরা এখান থেকে কি করা লাগবে, আমরা যদি এখান থেকে দেখতে যাই, তাহলে আমাদেরকে ক্লায়েন্ট দিতে হবে, ডিবি দিতে হবে, এরপরে কি নাম দিব, মানে এখানে হচ্ছে জাস্ট ফার্স্টে একটা রুম বানাবো, রুমের মধ্যে আমাদের বিভিন্ন নাম দেবো। তো আমরা ক্লায়েন্ট দিব ডট ডিবি দিব, ডিবি। তারপর আমাদের এখানে নামটা দিতে হবে, মানে রুমের নামটা। তো রুমের নামটা আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে কফি খাবো ডিভি, এটা থাকলো। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা কি, এরপরে আমরা এখান থেকে চাইলে 1 লাইনে করতে পারি, 2 লাইনে করতে পারি। তো আমরা হাইকো আর দিলাম না, আমরা সরাসরি কালেকশন দিয়ে কাজ শুরু করে দিতে পারি। তো কালেকশন দিলাম, দেন কালেকশনের মধ্যে আমাদের রুমের নামগুলো দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট কী নামে থাকবে সেগুলো দিব। তো আমাদের এগুলা যেহেতু সিঙ্গেল কফি থাকবে, আমরা সিঙ্গেল কফি দিয়ে দিব, বা কফি দিতে পারি, কফিস, ঠিক আছে। তো এখানে আপাতত এতটুকু দিলাম, দিয়ে হচ্ছে এখন আমাদেরকে কি কাজ করতে হবে, এরপরে আবার ডকুমেন্টেশনটা দেখব। এখান থেকে ডক টাইটেল, তারপরে ইনসার্ট রেজাল্ট, এই হাবিজাবি এগুলা আমরা করব হচ্ছে যে ইনসার্ট রেজাল্টটাকে, ঠিক আছে। তো এখান থেকে আপাতত এই যে ডকের কাজটা আমাদের হয়ে গেছে, আর ইনসার্টের মধ্যে ডকটাকে পাঠিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো আমাদের ডকটা হচ্ছে কি এইটা। তো আমরা হচ্ছে এখান থেকে যে কাজটা করব, আমাদের কনস্ট্যান্ট রেজাল্ট দিব, দেন এখান থেকে হচ্ছে আমরা রেজাল্টের মধ্যে গিয়ে ওয়েট করব, দেন আমাদেরকে হচ্ছে আমাদের এই কফিস কালেকশনের মধ্যে যাইতে হবে। এখান থেকে ইনসার্ট 1 করব, ঠিক আছে। ইনসার্ট 1 এর মধ্যে কাকে পাঠাবো, আমাদের নিউ যে কপিটা পাইছি এটাকে পাঠাবো। এটাকে পাঠানোর পর আমরা রেসপন্স ডট সেন্ড করে দিব কি আমাদের এই রেজাল্টটাকে। তো আশা করি আমাদের ঠিকঠাক হওয়ার কথা, এতটুকু করলেই হয়ে যাবে। তো এবার আমরা দেখব যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো কাজ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্ট সাইড থেকে পাঠানোর চেষ্টা করতে হবে অবশ্যই। তো আমরা হচ্ছে এখানে আপাতত এগুলো যা আছে এগুলো বাদ দিলাম, বাদ দিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাড কফিতে ক্লিক করব। আশা করি কোনো এরর আসবে না, আমরা ক্লিক করলাম।
তাহলে হচ্ছে আমাদের কোনো ইরর আসতেছে না। তার মানে এই যে এই মেসেজটা আসলে আমরা বুঝে যাই যে আমাদের জিনিসটা গেছে, ইনসার্টেড আইডি দিয়ে দিছে। আমরা হচ্ছে চাইলে ইনসার্টেড আইডিটাকে দিয়ে একটা সুইট অ্যালার্ট দেখাইতে পারি, তার আগে আমরা শিওর হইনি আমরা জিনিসটা পাঠাইতে পারছি কিনা। এই জন্য ডাটা বেজে গেলাম, এইখান থেকে আমাদের ব্রাউজ কালেকশানে যেতে হবে। দেন এইখান থেকে আমরা কী নাম দিছিলাম, কফি খাবো ডিবি। এখানে আমাদের জিনিসটা লোড হচ্ছে, একটু সময় নিবে। আমাদের জিনিসটা লোড হওয়ার পর একটু সময় নিচ্ছে, তো আমরা আচ্ছা এর মধ্যে আমরা আরেকটা জিনিস হচ্ছে, জিনিসটা যদি আমাদের কাজ করে আমরা হচ্ছে একটা সুইট অ্যালার্ট দেখাইতে পারি। তো সেই জন্য হচ্ছে আমরা সুইট অ্যালার্ট লিখে সার্চ দিলে সুইট অ্যালার্ট এরকম কিছু একটা লিখে সার্চ দিলে আমাদের সুইট অ্যালার্টের একটা সাইট চলে আসবে। তো আমার অলরেডি এটা ইয়ে করা আছে, তো এখানে গেলাম। তো এখানে সুইট অ্যালার্টে গেলে অনেক অনেক জিনিস আমরা এখানে দেখতে পারবো। এর মধ্যে দেখি এটা ব্রাউজ কালেকশানটা লোড হয়েছে কিনা। এটা এখনও লোড হয় নাই। আচ্ছা রিফ্রেশ দিয়ে দিই ব্রাউজ কালেকশানে। আচ্ছা আচ্ছা এটা লগ ইন করতে হবে আবার। ঠিক আছে, আমি লগ ইনটাও করে ফেলি, এটা হচ্ছে লগ ইন হচ্ছে। আচ্ছা লগ ইনটা হয়ে গেছে। আর এদিকে আমরা হচ্ছে সুইট অ্যালার্টের মধ্যে কিছু জিনিস দেখার চেষ্টা করি। সাপোজ আমরা যদি ইউজেস এক্সাম্পল বা এক্সাম্পলে যদি যাই, এখান থেকে আমরা যেমন এখানে ক্লিক করলে কিছু একটা জিনিস হচ্ছে, আবার এখানে ক্লিক করলে কিছু একটা জিনিস হচ্ছে। আমরা হচ্ছে এইখানে সাকসেস নামে একটা কিছু দেখাই দিতে চাচ্ছি, তার জন্য হচ্ছে আমাদের এইটা না, সাকসেস ডায়ালগ বাটন 3 এটা না, আমরা আচ্ছা সমস্যা নেই, আমরা না পাইলেও আমরা জিনিসটাকে করতে পারবো। তার জন্য এটাকে হচ্ছে আমরা ইউজ করার জন্য আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা ইনস্টলের কাজটা সেরে ফেলি, এখান থেকে জিনিসটাকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করলাম। দেন আমাদের ক্লায়েন্ট সাইডে যেতে হবে। ক্লায়েন্ট সাইডে গেলাম, আমাদের এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড। তো এখান থেকে আমাদের এই যে জিনিসটা কপি করছি এটাকে ইনস্টল দিয়ে দিতে হবে। তো ইনস্টল এটা হোক। আর এইদিকে আমাদের ডাটাবেসের কী অবস্থা দেখি, লগ ইন হয়ে যাওয়ার কথা, এতক্ষণ লাগে। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই ব্রাউজ কালেকশানে আসছে। আমরা হচ্ছে এই কফি খাবো, আর কফিজের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে এই যে কফি 1 পাঠাইছি, দিলাম একটা কিছু হাবিজাবি যেগুলো দিছি এগুলো মোটামুটি চলে আসে। তার মানে আমরা হচ্ছে সাকসেসভাবে জিনিসগুলো পাঠাইতে পারছি। ঠিক আছে, তো এখন আমাদের ওই যে সুইট অ্যালার্টের কাজটা করে ফেলবো। তো এর জন্য হচ্ছে আমরা এটাকে ইনস্টল করছি, আর কাজ করার জন্য আমাদের এটাকে ইম্পোর্ট করা লাগবে। তো আমরা হচ্ছে এখানে এটা ইম্পোর্ট এভাবেও করতে পারি, অথবা হচ্ছে আমরা সরাসরি কি করতে পারি, আমরা এটাকে সরাসরি আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমাদের অটো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করে নেব। তা আমরা এই অটো ইম্পোর্ট দিয়ে করব। আর হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা চাই এখান থেকে এটাকে নিতে পারি, অথবা আচ্ছা এটাকে আপাতত ইউজ করার জন্য কপি করে নিলাম। কপি করে হচ্ছে আমরা এইখানে যে জিনিসটা করব, আমাদের ক্লায়েন্ট সাইডে গেলাম। তো আমাদের জিনিসটা হবে কখন, যখন ডাটার মধ্যে ডাটা ইনসার্ট যে জিনিসটা আছে এটা পাবো, তখন হচ্ছে আমরা করব। তো সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম ডাটা ডট কী ছিল, ইনসার্ট আইডি। হ্যাঁ ইনসার্ট আইডি, এটা তো হ্যাঁ এটাই। তো এর মধ্যে হচ্ছে আমাদের জিনিসটা করব। তো করার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখানে চলে যাই, এইখান থেকে আমাদের এইখানে আমাদের এটা একটু চাপ পড়ে গেছে। ওকে 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 তো আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করব, এখানে হচ্ছে আমাদের এই যে কপিটা ইয়েটা করছি এটা না, আমাদের হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে এই যে এটা। তো এটাকে আমরা এখানে পেস্ট করব। আর এই যে ইম্পোর্টের জন্য কান্নাকাটি করতেছে, এই জন্য অটো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করে নিলাম। তো এটা আমাদের ইরো না, যেহেতু এটা সাকসেস হবে। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে সাকসেস আর একটা জিনিস এখানে দিব, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি সেটা হচ্ছে আইকনসে যাই। আইকনস থেকে এই সাকসেসটাকে দেখানোর জন্য এই সাকসেসটা এখানে বলে দিলেই সাকসেসটা দেখাবে। আমরা হচ্ছে এখান থেকে সাকসেস কই আছে, এই যে এখানে মানে আইকনের টাইটেলটা কি হবে, তো আমরা এখানে দিলাম, দিয়ে সাকসেস দিব। তো এটা দেওয়ার পরে এরপরে আমরা এখানে দিতে পারি কি কন্টিনিউ। আর এখান থেকে আপাতত আমরা দিব হচ্ছে কফি অ্যাডেড সাকসেসফুলি ওকে এটা দিলাম। দিয়ে হচ্ছে আমরা আপাতত এতটুকুর মধ্যে ভিডিওটা রেখে দিব। আপনার সুইট অ্যালার্ট কাজ করতেছে কিনা আপনি চেক করে দেখেন। আমরা এই সুইটি মিষ্টি জিনিসটা পরবর্তী ভিডিওতে দেখব।